হ্যালো বন্ধুরা, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি কি বানাতে চলেছি। তো বাইরে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, যেহেতু বর্ষাকাল, সেই জন্য আজকে ভালোই পরিমাণে বৃষ্টি নেমেছিল। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো দেখো ফাইনালি আজ বানাতে চলে এলাম। বৃষ্টির দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো হবে। তো এখানে দেখো দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটা চুলে ভালো করে জলে ধুয়ে নিলাম, ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নেওয়ার পর এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা বসানোর পর এখানে জল দিয়ে দিলাম খানিকটা পরিমাণে। তো জলটা যখন ভালো গরম হয়ে আসবে তখন এখানে আলুগুলো এখানে দিয়ে দেবো। আর এখানে আমি প্রায় 5 মিনিটের মতন আলুগুলো দিয়েছিলাম এখানে গরম জলটাতে। তো তারপরে এই দেখো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমাদের কার কার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খেতে ভালো লাগে, দোকানেরগুলো খুবই ভালো হয়। তো আমি এটা বাড়িতে ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের সাথে জানাবো, শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। বাড়িতে টিস্যু পেপার ছিল না, কারণ আলুর গায়ে যে জলটা থাকে সেই জলটা টিস্যু দিয়ে মুছতে হয়। তো বাড়িতে যেহেতু টিস্যু পেপার ছিল না, তো সেক্ষেত্রে আমি একটা সুতোর কাপড় নিয়ে নিয়েছি এটা মোছার জন্য। তো দেখো আমাদের মোছা প্রায় কমপ্লিট। তো এখানে নিয়ে নিয়েছি আলুগুলো। তো এখানে খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ার যতটা পরিমাণে দেওয়ার দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নিল। দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটা তেলে ভাজতে হবে। তো তোমরাও বাড়িতে অবশ্য একবার বানিয়ে দেখতে পারো, ট্রাই করে। খেতে কিন্তু খুবই ভালো হবে। এই দেখো আমাদের মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে খানিকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের যে আঁচটা সেটা হাই ফ্লেমে রাখলে হবে না, লো ফ্লেমে ভাজতে হবে, কারণ ভেতরটা কাঁচা রয়ে যাবে কিন্তু উপরটা হবে মুচমুচে। তো সেটা হলে হবে না। এটা হাই ফ্লেমেই ভাজতে হবে না, কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে তোমাদেরকে এটা ভাজা চলবে না। আস্তে আস্তে লো ফ্লেমে কিছুটা সময় ধরে তোমাদেরকে ভাজতে হবে। তো এই দেখো আমাদের প্রথমবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দ্বিতীয়বারে আরও কিছুটা পরিমাণে ছিল, তো সেটাও দিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে আর এরকম ভিডিও পেতে। তো এই দেখো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই প্রথমবারে ভাজা হয়ে গেছিলো, তারপরে দ্বিতীয়বারে ভাজা চলছে। তো আমি প্রথমবারে ভাজার পরে যখন দ্বিতীয়বার ভাজা হলো, তারপরে এগুলো তুলে নিচ্ছিলাম। তারপর আবার আমি প্রথমবারে ভাজাগুলো কিছুটা পরিমাণে দিয়েছিলাম। তো মনে হচ্ছিলো যে ঠিকঠাক ভাজা হয়নি, তার জন্য তো আমি দ্বিতীয়বার আরও দিয়ে দিলাম। তো তারপর দেখলাম যে না, ভাজাটা ঠিকঠাক হয়েছে। তো এই দেখো আমাদের ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেলো। আর এইটা দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। উপরটায় খানিকটা পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। তো এটা তোমরা সসের সাথেও খেতে পারো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।